গুনাহ আমাদের অন্তরে এক ধরনের প্রলেপ তৈরি করে দেয়, অন্তরগুলোকে কালো করে দেয়। এখানে বিভিন্ন ধরনের কালো তিলকের মতো দাগ পড়ে যায়। ফলে অন্তর আমাদেরকে বা আমাদের রূহ আমাদেরকে যে ভালো কাজে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করার কথা সেটা আর করে না। এবং এমন একটি সময়ে আমাদের দাঁড়ায় গুনাহ করতে করতে বা পাপ করতে করতে পাপের কাজগুলোকে আমরা ভালোবাসা শুরু করে দিই। তখন ওগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো আমাদের শরীরের অংশ হয়ে যায়, আমাদের চিন্তা চেতনার অংশ হয়ে যায়। ওগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা দূরে রাখতে পারি না, বিচ্ছিন্ন করতে পারি না। ওগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা মুক্ত করতে পারি না, বরং ওগুলোর দাসে বা কৃতদাসে আমরা পরিণত হয়ে যাই। সেগুলো ছাড়া আমাদের ভালো লাগে না, সেগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায়, সেগুলো ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তান ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান তাদের কাছে এই অপরাধগুলো, পাপের কাজগুলোকে সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত করে দেয় এবং এর মাধ্যমে শয়তান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিরত রাখে। যারা পাপ করে তাদের পাপের প্রথম অবস্থাটা হয় যে পাপগুলো তারা এমনিতেই অভ্যাস এর কারণে নয়, বরং বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে অথবা যে কোনো সিচুয়েশনে পড়ে তারা ওই পাপের কাজটি প্রথমে করে। কিন্তু কোনো এক সময় এই কাজটি করতে 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 কাজের প্রতি তাদের একটা দুর্বলতা তৈরি হয়ে যায়। এই কাজটি না করলে তাদের ভালো লাগে না এবং এমন একটা সময় দাঁড়ায় যখন ওই কাজের পক্ষে, মানে ওই অপরাধের পক্ষে সে নিজে বিভিন্ন ধরনের যুক্তি অথবা বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করা শুরু করে দেয়। কখনো কখনো ওই পাপের কাজটিকে সে জাস্টিফাই করে যে না, আমি যা করছি এটাই ঠিক করছি, আমি যা করছি এটাই ভালো করছি। অতএব বরং এর বিপরীত কাজগুলোকে সে অন্যায় হিসেবে ঘোষণা করে, অন্যায় হিসেবে সেগুলোকে দেখে অথবা অন্যায় হিসেবে সেগুলোকে সে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে যায়। পাপের সাগরে অথবা পাপের এই অন্ধকারের রাজত্বে যখন মানুষ ডুবে যায় তখন সেখান থেকে মানুষের বের হওয়া খুবই কঠিন হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপায় বলে দিয়েছেন, কিন্তু সেই উপায়ের কাছে অধিকাংশ লোক আসতে পারে না। আপনারা এবং আমাদের জীবনে এরকম অসংখ্য পাপের মধ্যে আমরা জড়িয়ে আছি, যে পাপগুলোকে আমরা তুচ্ছ মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব, এমন অনেক পাপ আছে যে পাপগুলোকে তোমরা তুচ্ছ জ্ঞান করছো, কিন্তু এগুলো তোমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে। এগুলো তোমাদের জীবনকে শেষ করে দিচ্ছে, তোমাদের রুহানিয়াতকে শেষ করে দিচ্ছে, তোমাদের ঈমানকে শেষ করে দিচ্ছে, তোমাদের আমলগুলোকে শেষ করে দিচ্ছে। অথবা তোমরা যে দ্বীনের ক্ষেত্রে আল্লাহর প্রতি যে তোমরা অ্যাডভান্স হবে, এই অবস্থাগুলোকে একেবারে শেষ করে দিচ্ছে। সেই পাপগুলো কি? এরকম কিছু পাপের কথা আজকে আমি একটু আপনাদেরকে বলতে চাই। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি তাহলে যে কিছু কিছু পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতে পাওয়া লাগে, আখিরাত তো রয়ে গেছে। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, কিন্তু কিছু পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই দিয়ে রাখেন। ফেরাউনের কথা একবার চিন্তা করে দেখুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়আ ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম ইন্না ফি যালিকা বালাউম মির রাব্বিহিম আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরাউনের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফেরাউন ছিল খুবই উদ্ধত অহংকারী। তার শব্দ চয়নে অহংকার ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজে অহংকার ছিল, তার চাহনিতে অহংকার ছিল, তার চলাফেরায় অহংকার ছিল, তার কথাবার্তা অহংকার ছিল, তার বাড়ি গাড়িতে অহংকার ছিল, তার আশপাশে যে সকল লোকেরা ছিল তাদের মধ্যে অহংকার বার্তা ছিল। তারা কেবল অহংকার করত, অহংকার ছাড়া তাদের কোনো তাদের পাও মাটিতে ফেলতো না। তারা অহংকার ছাড়া, অহংকারের উপর ভিত্তি করে তারা সবকিছু পরিচালনা করত। এই সকল লোকদের ফেরাউনের চরিত্র কেবলমাত্র ফেরাউন পর্যন্ত সীমাবদ্ধ না, যুগ যুগ ধরে এরকম ফেরাউন সর্বত্র রয়েছে। এই ফেরাউন আপনার বাসায় রয়েছে, এই ফেরাউন আপনার সমাজে রয়েছে, এই ফেরাউন আপনার প্রতিষ্ঠানে রয়েছে, এই ফেরাউন আপনার পরিবারে রয়েছে, এই ফেরাউন আপনার রাষ্ট্রে রয়েছে বা আপনার সমাজে রয়েছে, সর্বত্র এবং আন্তর্জাতিক অঙ্গনে। এরকম ফেরাউন একজন না, অসংখ্য এরকম ফেরাউন আছে। কিন্তু এই ফেরাউনদেরকে দেখে অন্য ফেরাউনরা কোনোদিন শিক্ষা গ্রহণ করে না। কারণ কি? কারণ একটাই, পাপের প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই পাপের যে আবদ্ধ যে ভিসিয়াস সাইকেল, এই সাইকেল থেকে তার বের হওয়ার আর কোনো অবস্থা তৈরি হয়নি, বরং এই ভিসিয়াস সাইকেল শয়তান তার জন্য তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শয়তান তার জন্য এই কাজগুলোকে সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। সম্মানিত ভাইরা এবং সম্মানিত বোনেরা আমার, আপনি নিজেও ফেরাউনের মতো আচরণ করতে পারেন,
আপনার নিজের কথাবার্তার মধ্যেও ফেরাউনি আচরণ আপনার মধ্যে থাকতে পারে। ফেরাউন কি করেছে? ফেরাউন সেখানে নিজে অহংকার করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, ছেলেদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে জীবিত রেখেছে, মানুষকে কৃতদাস বানিয়ে রেখেছে, মানুষকে তাদের যে পাওনাগুলো সেগুলো তাদেরকে প্রদান করেনি, তাদের উপর জুলুম অত্যাচার করেছে। এরকম অসংখ্য কাজ করেছে ফেরাউন। কিন্তু ফেরাউনের প্রতিদান তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন-নারু ইউরাদু আলাইহা ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ তাআলা বললেন, এমনিই তো ফেরাউনকে এবং তার গোষ্ঠী সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে নিমজ্জিত করে তাদেরকে হত্যা করেছেন। কিন্তু তারপরেও কবর মানে বারজাখী জীবনে আল্লাহ তাআলা বলবেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের আগুনের উপর তাদেরকে উপস্থাপন করা হবে। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, when the qiyamah or when the day of judgment will be established, যখন কিয়ামত অথবা বিচারের দিবস অনুষ্ঠিত হবে, তখন বলা হবে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, ফেরাউনের গোষ্ঠীকে সবচেয়ে কঠিন শাস্তিতে তোমরা নিক্ষেপ করো। শাস্তি কিন্তু মূলটা রয়ে গেছে, কিন্তু তার আগে কিছু প্রিলিমিনারি শাস্তিদের জন্য রয়ে গেছে। এই প্রিলিমিনারি শাস্তি দুনিয়া এবং কবর, সর্বত্র এই প্রিলিমিনারি শাস্তি কখনো কখনো শাস্তি কর্পোরাল না, কখনো কখনো শাস্তি ইজ্জতগত, সম্মানযত। কারণ একজন মুমিনের কাছে তার ইজ্জত বা তার সম্মান, তার মর্যাদা, এটা তার জীবনের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন, কেউ যদি তার মর্যাদাকে রক্ষা করার জন্য মারাও যায়, তাহলে সে আল্লাহর রাস্তায় কি শহীদ বলে পরিগণিত হবে। অর্থাৎ মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ। ইন্না আমওয়ালাকুম ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান আজকের এই দিনের মতো, আজকের এই মাঠের মতো, আজকের এই মাঠের মতো এবং এই মাসের মতো এবং এই পবিত্র হারামের মতো পবিত্র আল্লাহ তার কাছে। ফলে একজন আরেকজনের সম্মান ইত্যাদি কোনোভাবে লুণ্ঠন করবে না। কোন ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তাদের সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশালভাবে ধ্বংস করে দেন, মর্যাদাকে ধ্বংস করে দেন। মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। এটা ফেরাউনি ক্যারেক্টার। ফেরাউনদের যুগ যুগ ধরে এটা ঘটেছে। ফেরাউনকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখালেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যে তুমি দ্বীনের পথে ফিরে আসো, তুমি আল্লাহর পথে ফিরে আসো, তুমি নবী রাসূলদের কথা শোনো, তুমি মুসা আলাইহিস সালাম এবং হারুনের কথা শোনো। তারা তোমাদেরকে তারা তোমাকে বলছে, তোমার গোষ্ঠীকে বলছে যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, মানুষের গড় বা মানুষের প্রভু হয়ে বসো না, মানুষের উপর জুলুম অত্যাচার করো না, মানুষকে তোমাদের কৃতদাস বানিয়ে রেখো না, ইত্তকার করো না। কিন্তু তারা শুনেনি। কখনো কখনো আল্লাহ তাআলা পঙ্গপাল পাঠিয়েছেন, কখনো উকুন পাঠিয়েছেন, কখনো আল্লাহ তাআলা ব্যাঙ পাঠিয়েছেন, কখনো পানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রক্তে পরিবর্তন করেছেন। এরকম বহু ঘটনা, কখনো তুফান, ঝড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এরকম বহু ঘটনা ঘটেছে, কিন্তু তারা বারবার ফিরে আসার অঙ্গীকার করেও তারা ফিরে আসেনি। এবং সর্বশেষ পরিণতি কি হয়েছে? ভাইরা আমার, ফেরাউনি চরিত্র কেবল ফেরাউনের দিকে ইঙ্গিত করবেন না, আপনার মধ্যেও এরকম অহংকার আছে কিনা, আপনার মধ্যেও এরকম চেতনা আছে কিনা সেটি আপনি দেখুন। অন্যথায় আপনি নিজকে পরিবর্তন যদি না করতে পারেন, তাহলে লাঞ্ছনা তো এই দুনিয়াতে আছেই, কবর তো রয়ে গেছে এবং সর্বশেষ জায়গা তো রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এরকম ঘটনা বারবার দেখিয়ে দেন, যেন সেখান থেকে আমরা শিক্ষা যেন গ্রহণ করি। সম্মানিত ভাইয়ের, আমি বলছিলাম যে শুরুতেই আমরা এই অপরাধ করার কারণে একটা বৃত্তের মধ্যে, অন্ধকার একটা বৃত্তের মধ্যে আমরা ঢুকে যাই। এই বৃত্ত থেকে আমরা বের হতে পারি না। মনে রাখা দরকার যে কোনটি হালাল এবং কোনটা হারাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, এটি অন্য কারো নির্ধারণ করার সুযোগ নাই এবং ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আমাদেরকে বলে দেন যে হাযা হালালুন ওয়া হাযা হারামুন। আর অন্য ব্যক্তিরা যারা আল্লাহর বিধানের পরিবর্তে তারা বিভিন্ন জিনিসকে তারা হালাল মনে করে অথবা হারাম মনে করে, যেমনি ভাবে আমরা বিভিন্ন অপরাধগুলোকে আমরা করেই যাই, নির্দ্বিধায় আমরা করেই যাই এবং আমরা মনে করি এটা আমার জন্য হালাল। কোনো না কোনো ভাবে আমার পক্ষে আমি একটা অজুহাত তৈরি করার চেষ্টা করি, আমি কেন এই কাজটি করেছি, বিকজ আই হ্যাভ সাম রিজনস or excuses are in my favor. আমার পক্ষে কিছু দলিল আছে, কিছু প্রমাণ আছে, কিছু অজুহাত আছে, কিছু অভিযোগ আছে, ইত্তকার উপর ভিত্তি করে আমি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। কিন্তু আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে কি এটা জাস্টিফাই এবং হবে কিনা সেটি আমরা কখনোই আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলার কিছু বিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সীমারেখা আছে,
এই সীমারেখার কাছে যেন আমরা না যাই, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর আল্লাহ সীমারেখা হচ্ছে হালাল এবং হারাম, কোনটাকে আল্লাহ বৈধ বলেছেন, কোনটাকে অবৈধ বলেছেন, কোনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির বা কল্যাণের কাজ বলেছেন, কোনটাকে তিনি গুনাহের কাজ বলেছেন। এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। এই সীমারেখাকে অতিক্রম করা যায় না। আর কেউ যদি এই সীমারেখা ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বললেন, যারা এই সীমারেখাকে লঙ্ঘন করে এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ব্যবস্থা করে রেখেছেন, তাদেরকে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তার জন্য রয়েছে খুবই লাঞ্ছনাদায়ক শাস্তি। এই দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে এবং আখিরাতেও সে লাঞ্ছিত হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা বলেছেন সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। এর বাইরে নতুন করে আমাদেরকে কোনো হালাল এবং হারামের অথবা বৈধ বা অবৈধর অথবা কল্যাণ বা অকল্যাণের অথবা কোনটি পূর্ণ বা অপূর্ণ এটার কোনো ডেফিনেশন আমাদের তৈরি করার কোনো সুযোগ নাই। আপনার মন যেন আপনাকে প্রবোধ না দেয় যে তুমি যা করছো খুব বেশি তো খারাপ করছো না। কেবল মানুষ কম্প্যারিজন করে। অপরাধীদের একটা বৈশিষ্ট্য হলো তারা অন্য অপরাধীদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে, তুলনা করে। আমি কি আর ওর মতো এত খারাপ নাকি, ও তো কত খারাপ কাজ করে। অপরাধীরা কোনোদিন তার নিজকে সে অপরাধের রাজত্ব থেকে ফিরিয়ে নিয়ে আসতে চায় না, সে কেবলমাত্র সে অন্য কিছুর সাথে তার নিজকে কম্পেয়ার করে। আর যারা এরকম কম্পেয়ার করে হারামগুলোকে তারা হালাল বানাতে চায়, এই সকল ব্যক্তিরা কত বড় অপরাধ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখাগুলো তারা অতিক্রম করছে। এই সকল সীমারেখা এটা যদি তারা অতিক্রম করতেই থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার জীবনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পরিণত করবেন। আর আমরা চারিদিকে কিন্তু তাই দেখতে পাই। আজকে আমরা সভ্যতার উন্নতি অথবা আমরা অগ্রগতি, জ্ঞান এবং বিজ্ঞান অথবা বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি দেখতে পাই, কিন্তু এই উন্নতি আমাদের কোনো কল্যাণ নিয়ে আসতে পারেনি, আমাদেরকে শান্তি প্রদান করতে পারেনি, বরং আমরা অশান্তির দাবানলে প্রতি মুহূর্তে আমরা ঘুরছি এবং আমরা আবর্তিত হচ্ছি। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, কিছু কাজের যেগুলোকে আমরা করে যাচ্ছি অব্যাহতভাবে, এগুলো গুনাহ, এগুলো অপরাধ অথবা এগুলো অন্ধকারের পথ, এগুলো জাহান্নামের পথ, কিন্তু আমরা নির্দ্বিধায় এগুলো করে যাচ্ছি। এরকম অসংখ্য পাপের কয়েকটি লিস্ট আমি আপনাদেরকে একটু আজকে বলতে চাই। 1 নম্বর যে কাজটি আমাদের এই অঞ্চলে মানুষ করে যায় তা হলো শিরক। শিরকের দুটো অবস্থা আছে, আপনারা জানেন। একটা হচ্ছে শিরকে আকবার, আর হলো শিরকে আসগর। দুটো শিরকে আমাদের লোকেরা করে। আমাদের এই মানুষরা দুটো শিরকের মধ্যে নিমজ্জিত। আপনারা দেখবেন পূজা অর্চনা অথবা অন্যান্য ধর্মীয় লোকদের তাদের যে ধর্মীয় আচার এবং অনুষ্ঠান আছে, ওই সকল আচার এবং অনুষ্ঠানে অন্যদের চেয়ে মুসলমানদের সেখানে অংশগ্রহণ অনেক বেশি এবং তারা মনে করে এই অংশগ্রহণে তাদের কোনো সমস্যা নাই। অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক হয় ওই জায়গাগুলোতে যেতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। সালাতের নিষেধাজ্ঞা সেখানে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যেখানে আল্লাহর শিরক হয় ওই জায়গাগুলোতে তোমরা যেও না। সেখানে যদি তোমরা যাও ওই জায়গাতে গজব পড়তে থাকে, তোমাদের উপরে গজব হবে। প্রিয় ভাইরা, গজব কেবলমাত্র ফিজিক্যাল না, কেবলমাত্র মনে করার কারণ নাই যে গজব মানে হচ্ছে আপনার শারীরিক ভাবে আপনি দেখতে পাবেন গজব হয়েছে। কখনো কখনো আপনার আত্মাকে ধ্বংস করে দেওয়া হবে। এই কোন গজব এসে আপনার আত্মাকে ধ্বংস করে দেবে। কখনো কখনো গজব এসে আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাবে। সেটাই তো সবচেয়ে বড় ক্ষতি। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওই ব্যক্তি তো স্পষ্ট ক্ষতিগ্রস্ত যে জান্নাতের পথে চলতে পারলো না, জাহান্নামের পথে চললো। শিরক আমরা বড় এবং ছোট দুটো শিরকের মধ্যে আমরা মানুষকে নিমজ্জিত দেখতে পাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন কবর এবং মাজার ইত্যাদি কেন্দ্রে কি পরিমাণ শিরক সংগঠিত হয় এটা তো আপনারা জানেন। বাসের ড্রাইভাররা, এমনকি ড্রাইভাররা, তারা যদিও কোনো মাজার অথবা কোনো কবরের পাশে দিয়ে যায়, তাহলে তখন তারা বাসের ওই যে স্টিয়ারিং হুইলে তারা চুমু দিতে থাকে অথবা ওইখানে তারা সালাম দিয়ে থাকে, ওইখানে একটু স্লো করে তারা যায় অথবা ওইখানে তারা কিছু টাকা পয়সা তারা দান করে। এবং এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মিথ, বিভিন্ন ধরনের কল্পকাহিনী বিভিন্ন জায়গায় বন্টিত আছে, বিভিন্ন জায়গায় বর্ণিত আছে, অথবা বিভিন্ন জায়গায় চাউর আছে। এই চাউর করার কাজ হলো শয়তানের। শয়তান শিরকি কথাবার্তা মানুষের মধ্যে তৈরি করে দেয়। কোন একটা জায়গায় কোন একটা আলোচনার আয়োজনে অথবা কোন একটা মাহফিলে যেখানে বা কোন একটা মজমায়, কোন একটা জলসায়, কোন একটা বৈঠকখানায় যেখানে লোকেরা একত্রিত হয়, শয়তান গিয়ে ওইখানে মানুষের সুরত ধরে কিছু মিথ্যা কথা, কিছু শিরকি কথা, কিছু কুফরি কথা, কিছু বেদাতি কথা ওইখানে ঢুকিয়ে দেয়। এবং এগুলো তখন সমাজে তখন এরা বলে যে আমি তো অমুক জায়গায় এই কথা শুনে এসেছি। এবং এখনো দেখবেন, আপনারা দেখবেন, আমরা তো বাপ দাদার কাছ থেকে কথা শুনেছি অথবা আমরা তো ছোটবেলা থেকে এগুলো শুনে এসেছি। ছোটবেলা থেকে কার কাছ থেকে শুনেছেন তা আপনি জানেন না, কেবল মানুষের কাছ থেকে শুনেছেন। কিন্তু এই মানুষগুলো কারা? আপনার যার কাছ থেকে আপনি শুনেছেন, আপনি বাপ দাদার কথা বললেন, তারা কার কাছ থেকে শুনেছে এরকম কোনো রেফারেন্স আপনি খুঁজে পাবেন না। মূলত কাজটি করেছে শয়তান।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এরকম একটি কথা, এমন একটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান কোন একটা জায়গায় গিয়ে একটি কথা ছেড়ে দেয় এবং পরবর্তীতে মানুষরা এই কথাগুলো চারিদিকে চাউর করতে থাকে বা তারা প্রচার করতে থাকে। এরকম সমস্যা আপনি দেখবেন। এখন আমাদের সমাজে গালি দেয়া এটাও এক ধরনের স্টাইল হয়ে গেছে, এক ধরনের প্রবণতা হয়ে গেছে। কিছু কিছু লোক তারা গালি ছাড়া কথা বলতে পারে না, এটা তাদের ফ্যাশন, এটা তাদের অভ্যাস, এটা তাদের চরিত্র, অথবা এটা তাদের আইডেন্টিটি, এটা তাদের পরিচয়। এই জাতীয় এই পরিচয়ের লোকেরা, এই জাতীয় লোকেরা তারা এরকম গালিগালাজ দেবেই বা এরকম গালিগালাজ করবে। এটা তাদের জন্য একান্তই একেবারে স্বাভাবিক একটি রীতিতে পরিণত হয়েছে। এটাকে তারা কিছু মনেই করে না। এটাকে তারা যেমন ভাবে আপনি পুরান ঢাকাতে যদি দেখেন তাহলে সেখানে দেখবেন কিছু কিছু গালি যেগুলো আমরা মনে করেন এগুলো তারা এমনিতে দেদারসে তারা বলে যাচ্ছে, অথবা অন্যান্য কিছু অঞ্চলে গিয়ে দেখবেন কিছু গালি তারা বলেই যাচ্ছে, এগুলোকে তারা গালি হিসেবে মনে করেন, এগুলো তাদের বুলিতে পরিণত হয়েছে। এবং আমাদের মানে বাংলা ভাষায় প্রবাদ আছে, এক ভাষার গালি আরেক ভাষার বুলি, বা এক ভাষার বুলি আরেক ভাষার গালি, মানে গালিগুলো কোথাও কোথাও বুলিতে পরিণত হয়। এই কাজগুলো মূলত শয়তান আমাদের মাধ্যমে করে, শয়তান আমাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়, আমরা যেন ভালো কথা না বলি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভালো কথার তুলনা দিয়েছেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেছেন একটি ভালো কথা এর উদাহরণ একটা গাছের মতো, যে গাছটির তার গোড়া হচ্ছে নিচে প্রচন্ড শক্তিশালী বা শক্ত একটা গোড়া, আর এটার ডালপালাগুলো চারিদিকে বিস্তৃত, আকাশে বিস্তৃত রয়েছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, আল্লাহ তাআলার নির্দেশে এই গাছটি প্রতি মুহূর্তে মানুষকে ফল দিয়ে যায়। কিভাবে ফল দেয়? এই গাছটি ফল দেয়, কখনো মানুষের জন্য ফল দেয়, কখনো পশু পাখির জন্য ফল দেয়, কখনো মানুষের জন্য ছায়া দেয়, অথবা অক্সিজেন প্রদান করে, অথবা কাঠ দেয়, অথবা লাকড়ি প্রদান করে, কোনো না কোনো ভাবে কল্যাণ এই গাছটি প্রদান করেই থাকে। তেমনি ভাবে একটি ভালো কথার উদাহরণ এরকম যে আপনি নিজের লাভবান হবেন, যাকে বলেছেন তিনি লাভবান হবেন, অন্যরা শিখবে, পরবর্তী জেনারেশন গুলো এরকম ভালো কথাগুলো তারা শুনবে এবং ভালো কথা সমাজে প্রতিষ্ঠিত হবে। আর খারাপ কথা যারা চাউর করেছে তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন কামাসালিন কাশাজারাতিন খাবিসাতিন উসতুসাত মিন ফাওকিহা মা লাহা মিন করার, যে এমন একটা গাছ যে গাছটি উপর থেকে এটা ঝুলে পড়ে আছে, এটার কোনো স্থিতি নাই, মানে নিচে মাটির সাথে এর কোনো অংশই নাই, এর কোনো অস্তিত্বই নাই, এর কোনো সম্পর্কই নাই, ফলে যে কোনো মুহূর্তে এটি উপড়ে ফেলা যায়। এরকম একটা কথা হলো খারাপ কথা। খারাপ কথা সমাজে তৈরি করে দেওয়ার কাজটি, দায়িত্বটি হাতে নিয়েছে শয়তান। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন মুমিন কোনোদিনই তিনি তার মুখ দিয়ে কখনো খারাপ শব্দ উচ্চারণ করতে পারেন না, খারাপ কথা বলতে পারে না। একজন মুনাফিকের মানে তার বৈশিষ্ট্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা খাসামা ফাজারা, অর্থাৎ যখন সে কারোর সাথে কথা বলে, বিতর্ক করে, তখন সে অশ্লীল শব্দ চয়ন করে থাকে। এটা শয়তান, এটা মুনাফিকের কাজ। মুনাফিককে দিয়ে শয়তান এই কাজগুলো করিয়ে নেয়। অতএব আমাদের কখনো কখনো এই জাতীয় কথাবার্তা যখন আমরা বলি, এটা কিন্তু শয়তান ইন্সপায়ারেশন হয়ে থাকে। আমরা যখন শিরকি কোনো কার্যকলাপ করে থাকি, এটা শয়তান আমাদের মাধ্যমে ইন্সপায়ার করে, শয়তান আমাদেরকে ইন্সপায়ার করে। কারণ আপনি যদি কোনো একটা শিরক করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল গুনাহ ক্ষমা করে দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। আমরা শিরক করে থাকি বিভিন্ন ভাবে, বড় বড় অনেক ধরনের শিরক লোকেরা করে থাকে। সেই শিরকের বিষয়টি আমরা আরেকটু পরে বিস্তারিত আলোচনা করছি। কবর পুজো আমাদের দেশে দেদারসে চলছে। আমরা কখনো কখনো কবরকে, আপনারা দেখবেন সাধারণত আপনি আপনার বাবার কবর জিয়ারত করার জন্য আপনি গ্রামে আপনি হয়তো বা সফর করে যাচ্ছেন, অথচ আপনি জানেন কবর জিয়ারতের জন্য সফর করা যায় না। কবর জিয়ারত আমাদের দেশে বিভিন্ন সময়, বিশেষ করে যখন ইলেকশন আসে, তখন দেখবেন কবর পূজা তখন তুঙ্গে উঠে যায়। তখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বিভিন্ন কবর থেকে গিয়ে তাদের ইলেকশন ক্যাম্পেইন তারা শুরু করে, শিরক দিয়ে কাজটি শুরু হয়েছে। তাহলে যারা তাদের শিরক দিয়ে কাজটি শুরু করলো, তাদের পরবর্তী কার্যকলাপগুলো কেমন হবে? ওইখানে কিন্তু শিরকি আয়োজন হয়, সেখানে গিয়ে ওদের কাছ থেকে তারা কল্যাণ কামনা করে, তারা তাদেরকে কল্যাণ দেবে। কোন একটা জায়গা ব্লেসড অথবা মোবারক হওয়ার জন্য এটা কোরআন এবং সুন্নাহর প্রমাণ লাগে। ওই জায়গাটি মোবারক, এটার প্রমাণ কে আপনাকে দিল? এটা দলিল আপনাকে কে দিল? এটা কোনো জায়গায় দলিল না, এটা শয়তানের ইন্সপায়ারেশন। যদি কাজেই শুরু হয় শয়তানের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে, তাহলে পরবর্তী ঘটনাগুলো কি হতে পারে সেটা তো আমরা বুঝতেই পারছি। প্রিয় ভাইরা, আমরা এই কবর, বিভিন্ন কবরকে, এগুলোকে মাজার নাম দিয়েছি। মাজার শব্দটি উল্লেখ করা এক ধরনের শিরকি শব্দ। এই শব্দগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আপনি কবর মানে কবর, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও কবর বলা হয়। যদি ওই হাদিসটি আপনার জানেন দঈফ অথবা মাউদু, এরকম মান যারা কবরি,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা বাইনা মানে রিয়াদুল জান্নাহ মা বাইনা মিনবারি ওয়া কবরি অথবা মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বার অথবা আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটি হচ্ছে কি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আপনি যদি মুসলমানদের যত বইপত্র মানে ইসলামিক যত লিটারেচার আছে সকল লিটারেচার পড়েন, ইতিহাসের গ্রন্থগুলো পড়েন, হাদিসের গ্রন্থগুলো পড়েন, তাহলে দেখবেন এটার নাম কবর। এমনকি কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবর, যতক্ষণ তোমরা কবরে না যাও। অতএব কবর কবর এটা কবরই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা নাম দিয়েছি রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ তো ওইটা না, বাংলাদেশের মুসলমানরা তারা বুঝেই না কোনটা রিয়াদুল জান্নাহ কোনটা কি। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা জান্নাতের অংশ, তাতে কোনো সমস্যা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে এসেছে আল কবরু, এই কবরটা হচ্ছে এইটা রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ আও হাফারুম মিন হুফারিন নিরান, মানে যে কবরটি এটা হয় জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান্নামের একটা টুকরা হবে, সেই অর্থে এটি ঠিক আছে। কিন্তু রিয়াদুল জান্নাহ তো ভিন্ন একটা পরিভাষা, একটা ভিন্ন জায়গার নাম। আমাদের দেশের লোকেরা তাদের দ্বীনি নলেজ দ্বীনি জ্ঞান না থাকার কারণে তারা কিভাবে বিভিন্ন ধরনের শিরকি কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যায়। কবর কেন্দ্রিক অসংখ্য শিরকি কার্যকলাপ আছে। আপনি কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়ার কোনো সুযোগ নাই। কবরের কাছে গিয়ে আপনার জন্য আপনি চাওয়ার কি আছে? আপনি কবরের কাছে যাবেন কবরবাসীর জন্য দোয়া করার জন্য, এবং সেটা হবে যদি আপনি কবরের পাশে দিয়ে যান তাহলে আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন। আদারওয়াইজ আপনি যেখানেই থাকেন সেখানে আপনি দোয়া করবেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সেই কারণে এই কবরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই। কবরের চারপাশে তাওয়াফ করা, কবর চুম্বন করা, কবরকে বিভিন্ন গিলাফ দিয়ে লাল শাড়ু দিয়ে এটাকে করা, কবরের কাছে গিয়ে বিভিন্ন ধরনের ফুল পর্যন্ত প্রদান করা, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মুসলমানরাই করছে। কবরকে গিয়ে বিভিন্ন ধরনের ফুল সেখানে প্রদান করা হচ্ছে, কবরের সামনে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করা ইত্যকার কাজগুলো আমরা দেখতে পাই। কবর উপর বিশাল বড় আস্তানা বা ইত্যাদি তৈরি করা, এবং কবরের সামনে গিয়ে এরকম মাথা ঠেকে দাঁড়ানো। বাংলাদেশে এরকম অসংখ্য মানুষকে দেখবেন, এমনকি তথাকথিত কিছু আলেমদেরকেও দেখবেন কবরের কাছে গিয়ে তারা সেখানে কিভাবে গান গায়, তারা সেখানে গীত করে, এই সকল কাজগুলো তারা করে এবং ইবাদতের নামে এই কাজগুলো তারা করে থাকে। কবরকে সামনে রেখে যত ধরনের আয়োজনই আপনি করবেন না কেন, এগুলো সবকিছু আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। এটাও একটি বড় ধরনের অপরাধ যেগুলো আমাদের লোকেরা দেদারসে করে যাচ্ছে। গায়রুল্লাহ নামে জবাই করা, সেই দিন আমাদেরকে একজন প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করা যাবে কিনা। আপনি বুঝুন, রাসূলের নামে জবাই করা, রাসূলের কথা বলে তো একদল লোক ফিদা। আমরা রাসূল সাল্লাল্লাহু জন্য ফিদা মানে আমাদের গোটা জীবনকে আমরা রাসূলের জন্য উৎসর্গ করে দিতে চাই। রাসূলের জন্য জীবন দিলে একটা শহীদ শ্রেষ্ঠতম শহীদের মর্যাদা পাবে। কিন্তু তার মানে কি রাসূলের নামে আপনি শিরক করবেন? শিরক করলে রাসূলের নামে কেউ যদি শিরক করে, রাসূলকে সামনে রেখে কেউ যদি শিরক করে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওই ব্যক্তি জাহান্নামে থাকবেই। কারণ হচ্ছে শিরক করা যায় না, তাওহীদ কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করা যায় না, রাসূলের পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা সেই মাসালাটি নিয়ে ডিবেট আছে, সেটা একটা ভিন্ন ইখতিলাফি মাসালা, আমি সেই মাসালায় যাচ্ছি না। কিন্তু রাসূলের নামে জবাই করে, এখন সামনে তো কোরবানি আসবে, আপনারা বলবেন আমার বাপের নামে জবাই করব। আপনার বাপের নামে জবাই করবেন নাকি আল্লাহর নামে জবাই করবেন? আল্লাহর নামে জবাই করা, বাপের নামে না, কারো নামে না, কারো পক্ষ থেকে জবাই করা হয়, কারো নামে জবাই করা হয় না। এমনকি আলেমরা যারা আছেন আপনারা তো তাদের হাতে একটা লিস্ট ধরে দেবেন যে আপনি এই নামগুলো উচ্চারণ করেন, কার কার পক্ষ থেকে জবাই হবে তাদের নাম পর্যন্ত উল্লেখ না করলে, নাম যদি ভুল হয় তাহলে আর জবাই করতে দেয় না। কোত্থেকে এই জাহেলিয়াত এসেছে? আপনি জবাই করছেন কার পক্ষ থেকে, এটা কি আল্লাহ জানেন না? জানেন। তাহলে আপনার কাজ কেবল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাইয়ের কাজটি করে, এর বাইরে আপনার কোনো কাজ নাই। এখানে লিস্ট নিয়ে যাবেন, লিস্ট পড়তে থাকবেন, হাবিজাবি পড়বেন, এরপরে জবাই করবেন, কে বলেছে আপনাকে এই কাজটি? এবং এই যে পশুকে আগ থেকে বেঁধে রেখে তারপরে জবাই করার জন্য এতটুকু সময় নেয়া, এই পশুর উপর জুলুম করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় জুলুম করতে আমাদেরকে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। এবং এই কারণে কখনো কখনো খাজা বাবার নামে, গাজা বাবার নামে, বিভিন্ন ব্যক্তির নামে জবাই করা হয়। এই যে ব্যক্তির নামে যে জবাই করা হচ্ছে এগুলো শিরক। যেই জাতীয় ব্যক্তির এই কাজগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত তাদের উপর পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে ব্যক্তি জবাই করে আল্লাহর লানত ওই সকল ব্যক্তিদের উপর পর্যবেসিত, তাদের উপর পতিত হবে। কখনো কখনো যেটাকে হারাম আল্লাহ তাআলা ঘোষণা করেছে সেটাকে হালাল ঘোষণা করা, যেটাকে হালাল ঘোষণা করা হয়েছে সেটাকে হারাম ঘোষণা করা, এটিও একজন ব্যক্তি আমাদের দেশে লোকেরা আমরা অব্যাহতভাবে করেই থাকি। আপনি দেখেন আমাদের এই অঞ্চলে সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত না এরকম লোক তো আপনি খুঁজেই পাবেন না। এমনকি এই যে আমাদের সন্তানগুলো তারা কেবলমাত্র তারা সরকারি জব করবে এই কারণে তারা অস্থির। এমন কোন সরকারি জব নাই যেখানে আপনার 20, 30, 40 লাখ টাকা ঘুষ দিয়ে না দিয়ে আপনাকে ঢুকার কোনো সুযোগ আছে। তাহলে আপনি কি ঘুষের চাকরি করতে যাচ্ছেন?
আপনি আনন্দে গদগদ হয়ে আপনার সন্তান সরকারি চাকরি করছে, অথবা ওই রকম ব্যাংকে চাকরি করবে, অথবা ওই ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি চাকরি করবে, আপনি এই জন্যে আপনি কোনটা হালাল কোনটা হারাম এটা আপনি ধর্নায় ধরছেন না, কেবল দুনিয়ায় আপনার সামনে একমাত্র মুখ্য ইস্যু। সেদিন এক গীতিকার এক শিল্পী, সে মানে ইন্ডিয়ার হলিউড না, এটা কি ইন্ডিয়ার, ওটাকে কি বলে আপনার বলিউডে মানে ইন্ডিয়ার বোম্বে সিনেমাতে সে গান গাইতে পারবে, এই জন্য বলছে আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চাই, আমি ইন্ডিয়ার বলিউডে আলহামদুলিল্লাহ আমার অভিষেক হয়েছে। আলহামদুলিল্লাহ অভিষেক হয়েছে কেন? গান গাওয়ার জন্য, বুঝতে পারেন নাই? এবং মানুষের কাছে চাচ্ছে এবং বলবে, নিচে অনেকে বলছে আলহামদুলিল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ আমিন, আল্লাহ আপনার সম্মান অনেক বাড়িয়ে দেখ। যেমনি ভাবে আপনি একবার দেখেছেন যে বিশাল দাড়িওয়ালা টুপিওয়ালা এক লোক, সেই লোক তার মেয়ে আপনার সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, এই কারণে সে সবার কাছে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটি সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। আমরা কোনটা যে হালাল কোনটা যে হারাম এটা বুঝি না, এ ডামাডোল, শয়তানে ডামাডোল সবকিছু আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই কারণে কোনটি হালাল কোনটি হারাম এটি ভালো করে জানুন। আপনি হারাম কাজ করছেন এটি একটি ইস্যু, আর কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে কাজ করে তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। আবার বলি, কেউ কোন একটি হারাম কাজ করেছে এটা একটা ভিন্ন কথা, কিন্তু কেউ যদি কোন হারামকে হালাল মনে করে তাহলে ব্যক্তির ঈমান চলে যাবে। কেউ সুদী ব্যাংকে চাকরি করে সেটা ভিন্ন কথা, এটা একটা গুনাহ, এটা কবিরা গুনাহ, কিন্তু তিনি সুদী ব্যাংকে মনে করেন যে সুদী ব্যাংকে কাজ করা এটা কোনো সুদ বলতে কোনো কিছু নাই, সুদী ব্যাংকেও কাজ করা যায়, যেতে কোনো সমস্যা নাই, তাহলে ব্যক্তির ঈমান চলে যাবে। তাকে আবার ঈমান রিনিউ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র কোনটি হালাল কোনটি হারাম এটি কেবল আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তাদের পাদ্রীদেরকে অথবা তারা তাদের ধর্ম পণ্ডিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু হিসেবে গ্রহণ করেছে। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো, তিনি খ্রিস্টান ছিলেন এবং তিনি বলছে আমরা তো খ্রিস্টানরা তো কোনোদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আমাদের পাদ্রীদের তো আমরা পূজা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহু, হ্যাঁ তারা সত্যিকার অর্থে যেমনি ভাবে আল্লাহর ইবাদত করা হয় এভাবে হয়তো এগুলোর ইবাদত করে না। ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু, কিন্তু যখন তাদের পাদ্রীরা, খ্রিস্টান পাদ্রীরা তাদের জন্য কোনো জিনিসকে হালাল ঘোষণা করে তখন তারা বলে হ্যাঁ যেহেতু পাদ্রী বলেছে এটা হালাল। আবার পাদ্রী যদি বলে এটা হারাম তাহলে তারা বলে যে পাদ্রী বলেছে যে এটা হারাম, অথবা আল্লাহর কিতাবে কি আছে, নবীরা কি বলেছেন, এইদিকে তারা ধার ধারে না। আমাদেরও তো অবস্থা এরকম, আমাদের অমকে কি বলেছে তমকে কি বলেছে সেটাই রেফারেন্স, আল্লাহ কি বলেছেন তার রাসূল কি বলেছেন আমাদের কাছে কোনো রেফারেন্স একেবারেই না। এবং এই কারণে আপনি দেখবেন আমরা সব কিছুকে এখন হালাল বানিয়ে নিয়েছি আমাদের মতো করে, অথবা আমাদের মতো করে আমরা হারাম বানিয়ে নিয়েছি বিভিন্ন জিনিসকে। প্রিয় ভাইরা, রাষ্ট্র তো এখন আমাদের জন্য বহু কিছু হালাল বানিয়ে দিয়েছে, যেমন সুদ, এটা রাষ্ট্র এখন হালাল বানিয়েছে, আপনাকে এটা খেতেই হবে। আর জেনা ব্যভিচার তো আছেই। আপনি এক সময় বাংলাদেশে এখনো সিনেমা তৈরি করার জন্য আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র সিনেমা তৈরি করার জন্য ভর্তুকি দেয়, 70-80 লক্ষ টাকা ভর্তুকি দেয় একটা সিনেমা তৈরি করার জন্য। সিনেমাতে কি শেখানো হয়, কিভাবে একটা বস্তির ছেলের সাথে কিভাবে বড় লোকের মেয়ে প্রেম করবে, ভালোবাসা করবে, এবং দুইজন আবার একজন আরেকজন হাত ধরে পালিয়ে যাবে, বিয়ে করবে। এর বাইরে আর আছে কি? মানে মূল প্রতিপাদ্য বিষয় এরকম, প্রেমকে ভালোবাসাকে যেগুলোকে একসময় আপনি ঘৃণা করতেন এখন এগুলোকে গ্লোরিফাই করা হয়েছে, এগুলোকে এখন খুবই মর্যাদার জিনিস হিসেবে দেখানো হয়েছে। আপনারা তখন বুঝতে পারেন নাই, এখন স্কুলে গিয়ে দেখেন ছেলে মেয়েরা ওই তথাকথিত হারাম প্রেম করে কিনা, যেটাকে আপনারা বলতেন প্রেম হারাম জিনিস। কোন এক সময় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে, বিবাহিত ছেলে মেয়েরাও বিবাহ করার পর স্ত্রী হিসেবে বলতে তারা লজ্জা পেত, আমার স্ত্রী বলে কিভাবে, তাদেরকে নিয়ে একসাথে ঘুরতে বের হতো না। আর এখন আপনারা দেখেন যে পরিস্থিতি কি, রাস্তাঘাটে কি, এটা একটা বিশাল এজেন্ডার একটা অংশ, যে এখান থেকে লজ্জা হারিয়ে তুলে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা, সকল নবীদের একটা কথাই যুগ যুগ ধরে অব্যাহত ছিল, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা মনে চায় তাই করতে পারবা। লজ্জা যদি না থাকে তাহলে যা মনে চায় তাই করতে পারবে। এটা নির্লজ্জটা জাতি তে পরিণত হয়েছে আমরা, লজ্জার বলতে কোনো বালাই নাই। গত 2-3 দিন আগে দেখলাম এক ছেলেদের বয়স মনে হয় 13 বা 14, এরকম ছেলেরা পার্কে, সেখানে টেলিভিশন তাদের ইন্টারভিউ নিচ্ছে, একটা ছেলে আরেকটা ছেলেকে পরিচয় করে দিচ্ছে ও আমার স্ত্রী, এক ছেলে আরেক ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছে ও আমার স্ত্রী। বলছে ওই স্ত্রী কি হবে তোমার, সে তো ছেলে। বলে আপনি বুঝেন না, এখন তো মডার্ন যুগ, এখন ছেলে ছেলেও স্ত্রী হওয়া যায়, ছেলে ছেলেও স্বামী হওয়া যায়, এটা পরিচয় করে যে নরমালাইজড করা হচ্ছে। এগুলো এক সময় এগুলো শুনতে 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 এখন আপনার কাছে এটা কিছুই মনে হয় না। আপনাদের সন্তান, আপনাদের মায়েদের, আপনাদের বোনদের, আপনাদের দাদিদের, আপনাদের খালাদের, আপনাদের ফুফুদের, আপনাদের নানিদের বিয়ে হয়েছে 10, 11, 12 বছর বয়সে। এখন আপনার মেয়ের 10-12 বছর বয়সে বিয়ের কথা চিন্তা করে দেখুন তো আপনার মাথা গরম হয়ে যায়। বলে কি আমার মেয়ে 10 বছর বয়সে বিয়ে হবে মানে?
আপনার মেয়ে অনার্স করবে, মাস্টার্স করবে, পিএইচডি করবে, এরপরে বিয়ে নিয়ে আলাপ আলোচনা হবে। এর আগে বিয়ে নিয়ে আলোচনায় আপনি একজন বড় আলেম হতে পারেন, হতে পারে আপনি মসজিদের সভাপতি, হতে পারে আপনার বিশাল আপনি বড় হাজী সাহেব, প্রতি বছর একবার করে হজ করেন, তারপর আপনার ছেলে মেয়ের বিয়ে, ওরা প্রতিষ্ঠিত হয় না, কে এজেন্ডা দিয়েছে আপনাকে? আপনার বাপ দাদারা কবে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করেছিল? প্রতিষ্ঠা মানে কি? শিক্ষা পড়াশোনা মানে কি? এটা কি জন্য হয়েছে? এগুলো নরমালাইজ করা হয়েছে সমাজে, এগুলোর বাইরে আপনি কোনো কথাও বলতে পারবেন না, এগুলো সমাজে প্রতিষ্ঠিত। এখন সেমনি তেমনি ভাবে আপনি দেখবেন সমাজে বহু হারাম জিনিসকে প্রতিষ্ঠা করা হয়েছে, এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন। দাঁড়িয়ে বলুন তো দেখি সুদের ব্যাপারে। এবং আপনারা জানেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম যে সকল বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্ররা, আপনাদের ছেলেরা এবং মেয়েরা পড়ে, সেই সকল বিশ্ববিদ্যালয়ে হাদিস বলার কারণে শিক্ষকের চাকরি চলে গেছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে কেন ইসলামের পক্ষে কেন কথা বললো, কেন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললো, ওই টিচারের চাকরি চলে গেছে এবং বাংলাদেশে কেউ তাদেরকে চাকরি দেন এখন আর। এটা আপনাদের দেশ, এরকম একটা সমাজ, কারণ এমন রেটরিক তৈরি হয়ে গেছে সর্বত্র, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, এখানে কেবল পাপগুলো করলে সেলিব্রেট করা যায়, এখানে পাপের সেলিব্রেশন হয়, এখানে পুণ্যের সেলিব্রেশন হওয়া সম্ভব নয়। এখানে পাপের সেলিব্রেশন হয়, এখানে কেউ আপনার ইউনিভার্সিটিতে সে হয়তো বা ধরেন এখান থেকে গ্রাজুয়েশন করেছে, এখন মদ খেয়ে এটাকে র‍্যাগ ডে পালন করে সেলিব্রেশন করবে, এর বাইরে কোনো কিছু হওয়া সম্ভব নয়। এর বাইরে কোনো কিছু হলে এখানে বৃষ্টির প্রার্থনার নামাজের যদি দাওয়া, এখানে যদি কাউকে ডাকা হয় তাহলে নিষিদ্ধ করাটা মৌলবাদী কাজ। কিন্তু ওইখানে যদি রাতে অথবা ভোর রাতে যদি ওইখানে কোনো এরকম কোনো যদি ওইখানে নর্তকীদেরকে ডেকে সেখানে যদি নাচ গান বাদ্যের এবং সেনে অথবা সেখানে ধরুন মদ খাবে এরকম বাদ্যের যদি আয়োজন করা হয় তাহলে এটা মডার্নিটি, এতে সেলিব্রেট করা হয়, এটাকে তখন প্যাট্রোনাইজ করা হয়, মিডিয়াগুলো সেটাকে কাভারেজ দেবে। আপনারা দেখেন না নর্তকীদের পক্ষে, তাদের পক্ষে কি বিশাল পরিমাণ মিডিয়া ক্যাম্পেইন থাকে, মিডিয়া তাদেরকে নিয়ে কিভাবে পড়ে থাকে, আর মালানা অথবা মৌলবী অথবা দিনদার আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে কিভাবে মিডিয়া লেগে থাকে। এই মিডিয়াগুলো কাদের তৈরি? এই মিডিয়াগুলো চালায় কারা? এখানে প্যাট্রোনাইজ করে কারা? কাদের বিজ্ঞাপন এখানে চলে? কাদের পয়সা দিয়ে এগুলো চালানো হয়? এখানে চাকরি করে কারা? সবই আপনারাই, আপনাদের সন্তানরা, আপনাদের মানুষরাই। কারণ এগুলো আমরা আমাদের কাছে সহনীয় হয়ে গেছে, এগুলো বুঝেন না। মুসলমানরা কিভাবে একসাথে বসে বসে ছেলে এবং মেয়ে, মা এবং মা এবং বাবা, অথবা মা এবং ভাই, মা এবং ছেলে, অথবা মা এবং মেয়ে, বাবা এবং মেয়ে কিভাবে একসাথে সিনেমা দেখে? বাংলাদেশের রুচিতে এরা বাঁধে। কার রুচিতে বেঁধেছে এটা? একসাথে বসে। এবং আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় আপনার রেস্টুরেন্ট গুলোতে অথবা বিভিন্ন জায়গায় দোকানে দেখেন এরকম সিনেমা চলতে থাকে, সেখানে বুড়ো হোক, বাচ্চা হোক, শিশু হোক, মুরব্বী হোক, সবাই যুবক যুবতী এরকম সবাই মিলে বসে ওইগুলো দেখছে, দেদারসে সেগুলো দেখছে। আবার বাংলাদেশে এখন নতুন করে ফুটবল, মহিলা ফুটবল টিম, মহিলা ক্রিকেট টিম ইত্যাদি তৈরি হয়েছে। দেখেন না আপনারা, গতকাল দেখলাম ওয়ার্ল্ড রোবোটিক কম্পিটিশনে একজন আমাদের এই দেশের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা মেয়ে তারা ওইখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। ওয়ার্ল্ড রোবোটিক কম্পিটিশন মানে বিশ্বের একটা সায়েন্সের একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা হয় রোবট বানানো নিয়ে। সেখানে বাংলাদেশের কয়েকটা মেয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ওরা এসে বাংলাদেশের ছবি তুললো। ওদের হিজাব মানে ওদের জামা কাপড় মানে ওরা হিজাব পরে, হিজাব মানে হচ্ছে তারা বোরকা পরে আছে, এতটুকুই, মুখও ঢাকা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী টিচার বললো, ওইখানে গিয়ে মন্তব্য করেছে, এরা কি বাংলাদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে? এই যে হিজাব পড়ায় মেয়েরা কি বাংলাদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে যে আপনারা তাদেরকে নিয়ে কথা বলছেন? এটা আপনাদের দেশের, এবং তিনি মুসলিম শিক্ষক, মুসলমানদের টাকা পয়সা দিয়ে তার বেতন দেওয়া হয়, আপনাদের আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়, সেটা বলছে এবং এগুলো চলছে সর্বত্র। এটা সহনীয় হয়ে গেছে, আপনার কোনো গাও শিউরি উঠে নাই। অথবা মোহাম্মদ বিন কাসেম যদি শুনতেন তাহলে তার গা শিউরি হইতো, তিনি হয়তো ওইখানে যুদ্ধ পরিচালনা করতেন। কিন্তু আপনারা তো এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। শয়তান আমাদেরকে গা সহনীয় করে দিয়েছে, আমাদেরকে অভ্যস্ত করে দিয়েছে যে তোমরা এগুলো করো, তাতে তোমাদের কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এরকম শয়তান ঠিক তেমনি ভাবে শিরক গুলোকে আমাদের কাছে এমন চাকচিক্যময় করে দিয়েছে। অথবা শিরকের কথা শুনলে এখন আপনার কিছু খারাপও লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তার উম্মাহ পরবর্তী শিরক করবে, আমার উম্মাহ শিরক করবে, তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, এটা কিভাবে সম্ভব? আমার উম্মাহ এই কাজ করবে? রাসূল সাল্লাল্লাহু তিনি ঝরঝর করে কাঁদা শুরু করে দিলেন। আর আমাদের সামনে আমরা নিজেরও করি, আমাদের সামনেও শিরক করে লোকেরা, আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়াই তৈরি হয় না। প্রিয় ভাইরা, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইউদিরুনা দীনাল হক, একদল লোক তাদের চরিত্র হবে আল্লাহ যেটাকে হারাম বলেছেন এটাকে তারা হারাম মানবে না। অন্যকে বলেছে এটা কি? যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের তখন চেহারা একটু বিকৃত হয়ে যাবে। আল্লাহর কথা বলে দেখেন ওদের চেহারাগুলো কেমন কালো হয়ে যায়। আর যখন আল্লাহ ছাড়া অন্য কারো নাম উল্লেখ করা হবে, অমকের তমকের, অমক ঠাকুর, তমক অমুক,
তমক গুরু ইত্যাদির নাম যখন উল্লেখ করা হবে, তাদের কবিতা যখন বলা হবে, তাদের সাহিত্য যখন উচ্চারণ করা হবে, তখন দেখবেন ইজাহুম ইয়াস্তাবশিরুন, তখন তাদের চেহারাটা আলোকিত হয়ে উঠবে। মানে আল্লাহর প্রতি তাদের অ্যালার্জি, আল্লাহর দ্বীনের প্রতি তাদের অ্যালার্জি, আর অন্য কিছুর প্রতি তাদের কোনো অ্যালার্জি নাই। শয়তান এই জায়গায় কতটা সফল, শয়তানের সফলতা বা শয়তানের জয় জয়কার সর্বত্রই প্রিয় ভাইরা। জাদু এবং ভাগ্য গণনা আপনি দেখেন তো সোশ্যাল মিডিয়াতে, আপনার জাদু দেখেন, আপনি জাদু দেখেন, কত মজা করে দেখেন। সাহাবীদের যুগে হলে তো আপনাকে হত্যা করা হতো। এই জাদু দেখে কিভাবে বসে বসে এত মজা করে আপনি জাদু দেখছেন, ব্ল্যাক ম্যাজিক আপনি দেখছেন। এবং শুধু তাই না, ভাগ্য গণনার জন্য তো রাস্তাঘাটে লোকেরা পড়েও থাকে, তারা বিভিন্ন টিয়া পাখি। আর আপনি দেখবেন বড় বড় শপিং মলগুলোতে, সেখানে ভাগ্য গণনার জন্য লোকেরা সেখানে যায়, সেলিব্রিটিরা যায়, এগুলোর বিজ্ঞাপন টেলিভিশন বা রেডিওতে ইত্যাদিতে চলে, পত্র পত্রিকাতে চলে বিজ্ঞাপন। আমাদের পত্র পত্রিকা, যে পত্রিকা আপনার বাসায় আসে, ওইখানে দেখেন না ভাগ্য রাশি নামে আলাদা কলাম থাকে। সেই পত্রিকা কিন্তু আপনার বাসায় আপনি কিনে নিয়ে আসেন, আপনার কোনো গায়েও লাগে না। যদি সালফে সাহাবায়ে কেরামরা হতেন, তাহলে পত্রিকা পাবলিশই হতো নাকি? কিন্তু পাবলিশ হতো না পত্রিকা। মুসলমানদের কাছে আপনার কাছে বিক্রি করে কিন্তু টাকাও নিয়ে যাচ্ছে। আপনার কাছে বিক্রি না করো, যারা এটাকে পাবলিশ করছে, তারা এই পাবলিকেশনের জন্য তারা যে কাগজ কিনছে ভর্তুকি দিয়ে, ওই কাগজের টাকা কিন্তু আপনি দিচ্ছেন ট্যাক্সের টাকার মাধ্যমে। আপনার কাছে কোথায় ভ্যাট ট্যাক্সের মাধ্যমে নেয় আপনি তো জানেন। আপনি বলে আমি তো ট্যাক্স দেই না, ভ্যাট তো দেন, কি যে দেন না এটা আপনি জানেন না, কি যে দেন তাও আপনি জানেন না। এটাই হচ্ছে, এগুলো আমার কাছে সহনীত হয়ে গিয়েছে। এই সহনীত হয়ে যাওয়া, এটা শয়তানি চক্রান্ত, একটা শয়তানি রাজত্ব, একটা শয়তানি কালচার চারদিকে প্রতিষ্ঠিত হয়েছে। আমি এরকম কিছু জিনিস আপনাদেরকে, যদি আপনার ঈমান থাকে সত্যিকার অর্থে, যদি জাদুর কোনো কাজ দেখেন, তাহলে দ্রুত আপনি এটা স্কিপ করবেন। কিন্তু আপনি দেখেন জাদুর নামে বিভিন্ন জিনিস ছড়িয়ে যাচ্ছে আমাদের সমাজে, এগুলো চলছে ভাগ্য গণনার নামে, এগুলো লোকেরা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা। এই জাদুটা এটা শিরক, এটা কুফর। জাদু প্র্যাকটিস করা, জাদুকে এনজয় করা, জাদুকে এন্ডোর্স করা, এটা মানে আপনি কুফরিকে এন্ডোর্স করলেন, আপনি কুফরের প্রতি প্লিজ থাকলেন। জাদু আপনি দেখেন কিভাবে, জাদুকররা ছোটবেলা দেখতাম গ্রাম অঞ্চলে, জাদুকররা যায় আর মুসলমানরা হা করে দেখে জাদুকরদের কার্যকলাপ। তার মানে তার ইমানি অনুভূতি নাই। যদি অনুভূতি থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হাফসা রাদিয়াল্লাহু তাআলার কথা জিজ্ঞেস করেন। হাফসাতে বলেছেন, আমি কতজন জাদুকরকে হত্যা করেছিলাম। ইতিহাস পড়েন, পড়ে দেখেন সেখানে অবস্থা কি। আমি বলি না আপনি কাউকে এরকম করবেন সেরকম করবেন, আমি বলছি আপনি এনজয় করেন কিভাবে, এন্টারটেইন করেন কিভাবে, উপভোগ করেন কিভাবে, তাকিয়ে থাকেন কিভাবে। আপনার ঘৃণা লাগে না? আপনার ঈমান কি আপনাকে বলে না যে এটা তাকানো, এদিকে তাকানো বা এটাকে দেখা, এটাকে এনজয় করা, এটাকে অনুমোদন করে, এটা আপনার জন্য জায়েজ নেই, এটা আপনার জন্য হারাম? আমরা তো ভবিষ্যৎ গণনা করার জন্য বিভিন্ন মানুষের কাছে যাই, আমার ভবিষ্যৎ বলুন। এমনকি লোকেরা তারা তাদের বিভিন্ন চিকিৎসার জন্যও তারা বহু লোকের কাছে যায়, জিন হাজির করে, জিন তখন বলে দেয় যে আপনাকে অমুকে অমুকে তাবিজ করেছে, এবং আত্মীয় স্বজনের সাথে একটা মারামারি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা তো শয়তানের কাজ। এবং মুসলমানরা দেদার সেই কাজ করছে। কিছু কিছু লোকও তারা নিজেকে আলেম বলে পরিচয় দেয়, আমি নিশ্চিত এরা আলেম না। এই সকল লোকের এটা ব্যবসা করে, জিনের আসর ঘটায়, জিন তাকে বলে, জিন কখনো মানুষের উপর আসর করে, এবং মানে অমুকের কি হয়েছে তমকের কি হয়েছে এটা বলে দেয়। জিনদের কাজই তো হচ্ছে, জিনদের মধ্যে একটা মিনাল জিন্নাতি ওয়ান নাস, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, জিনদের একটা বৃহত্তর অংশ। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুননা তারাইকা কিদাদা। সূরাতুল জিনে আল্লাহ তাআলা জিনদের অবস্থা বলেছেন, জিনদের মধ্যে অধিকাংশ তারা পথভ্রষ্ট। আর তাদের আসর বসিয়ে আপনি তো এখান থেকে চিকিৎসা নেন, অথবা বিভিন্ন ধরনের ধারণা আপনি সেখান থেকে নেন। আর মুসলমানরা সেখানে যায়, পাগল হয়ে যায়। মেয়ের বিয়ে হলো না, ছেলের বিয়ে হলো না, মেয়ে ছেলের বিয়ে হওয়ার জন্য আপনি করেছেন কি? আপনার করেছেন কি? আপনি তো দুনিয়ার পেছনে লেগেছিলেন, আপনার তো আখিরাতের পেছনে আপনার কোনো ইনভেস্টমেন্ট ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আপনার অবস্থা দেখেন। আর কোন একজন ব্যক্তি মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকুহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, অথবা কোন একজন ব্যক্তি যদি এমন কোন ব্যক্তির কাছে যে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়, কে কি হবে কি হবে না, এরকম ব্যক্তির কাছে গিয়ে সে যা বলে তা যদি বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদের প্রতি অবিশ্বাস করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাফের হয়ে গেল। ঈমানে তো দুটো স্তম্ভ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টাকে অস্বীকার করলে আর থাকে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদেরকে বলেছেন। রাশিফলের কথা আমি বলেছি, গ্রহ নক্ষত্রের প্রভাবে কি কি রাশি, বিভিন্ন রাশি আছে, অমুকের রাশি তমুকের রাশি। রাশি চক্রের উপর বিশ্বাস করা মানে ঈমান হারা হয়ে যাওয়া। এবং লোকেরা রাশি চক্রের উপর কোন ধরনের বই পড়া, কোন ধরনের লেকচার শোনা, এবং কি কোন কলাম, পত্র পত্রিকাতে যে কলাম আসে, এই কলাম পড়া তো হারাম, নিষিদ্ধ। কারণ ওই কলামে লেখা আছে আপনার মঙ্গলবারে জন্ম নিয়েছেন,
অতএব আজকে যদি আপনি বাসা থেকে বের হন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মনে মনে অলরেডি আপনার বিশ্বাস তৈরি হয়ে গেছে, অলরেডি মনে মনে বিশ্বাস তৈরি হয়ে গেছে। লোকেরা তো এগুলি তারা করে, এই পড়াই তো আপনার জন্য হারাম ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে মুতাজিলি দুজন আসলো এবং এসে বলল যে আপনার সাথে একটু কথা বলতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন না, কথা বলা যাবে না। বলে ঠিক আছে কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করি একটু। বলে না, তোমাদের তার অনুমোদন নাই। তারা চলে যাচ্ছিল। ইমাম আহমদের ছাত্ররা বললেন, ইয়া শেখ, এদেরকে একটু কোরআনই তো তেলাওয়াত করতে চাইলো, অনুমোদন দিলে কি হতো? তিনি বললেন, ওরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন একটা জায়গায় এমন টুইস্টিং করতো, ইহুদিরা যেরকম করতো লাউয়া বিলাল ছিলাম ওয়াতাহনান ফিদ্দিন, একটু টুইস্টিং করতো, তোমাদের মগজে ওই টুইস্টিংই ঢুকে যেত। তোমরা নামাজে দাঁড়াইলো ওই টুইস্টিংই তোমাদের মাথায় আসতো। এই কারণে ওদেরকে কথা বলতে দিন। আপনি দেখবেন কোন একটা কিছু শুনেছেন, এটা এখন মগজে রয়ে গেছে, নামাজের মধ্যে মনে পড়ে যায়। আমাদের সালাফরা কতটা কনসার্ন ছিলেন হারাম জিনিস শোনা, হারাম জিনিস দেখা থেকে। আপনি একবার দেখেন না, আপনি ফেসবুকে একটা হারাম দৃশ্য দেখেছেন, নামাজের মধ্যে দৃশ্য মনে পড়ে কিনা দেখেন। কতদিন পর্যন্ত দৃশ্য আপনার চোখে থাকে, আপনার দৃষ্টিতে আপনার ব্রেনে থেকে যায়। দেখেন, ব্রেনটাকে স্ক্যানিং করে নেয়। কারণ শয়তান আছে, শয়তান চায় ব্রেনটাকে মনে রাখুক। শয়তানের মূল ওয়ামা আনসানি ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের এক নম্বর এজেন্ডা হচ্ছে আল্লাহকে ভুলিয়ে দেয়া এবং আল্লাহর বিপরীত যা কিছু আছে তা মানুষের মন মগজে স্থাপন করে দেয়া। প্রিয় ভাইরা, সেই কারণে এগুলোর কাছে যাওয়া, এগুলোকে অনুসরণ করা, এগুলোকে বিশ্বাস করা বা এগুলোর কাছে ভ্রমণ করা, এটাই নিষিদ্ধ। হারাম জিনিসের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাবুকের দিকে তিনি যাচ্ছিলেন, ওই জায়গায় যেখানে বিভিন্ন জাতিপুঞ্জ ধ্বংস হয়ে গিয়েছিল, ওই রাস্তায় যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখান দিয়ে তোমরা দ্রুত হাঁটো। এবং ওয়াদি মুহাসসার, যেখানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দান থেকে মক্কার দিকে তিনি আসছিলেন, মিনার দিকে আসছিলেন, ওয়াদি মুহাসসারে তিনি একটু আসরা, তিনি একটু দ্রুত তিনি চললেন। কেন চলছেন জানেন? কারণ এখানে ওই যে আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা এখানে ধ্বংস করে দিয়েছিলেন। যেই জায়গাটি নিষিদ্ধ, যেটা হচ্ছে মালউন লাআনতপ্রাপ্ত জায়গা, যেই জায়গায় অপরাধ সংঘটিত হয়, ওই জায়গায় দিয়ে দ্রুত যাওয়া লাগে। আর আমরা তো এখানে আরো স্লো করে দেই, আর একটু দেখে যায়, মনে আর একটু মজা নিয়ে যাই আমরা। কেন? এটা কি দেখলাম আরেকবার দেখি, দ্বিতীয়বার আবার স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আবার উপরে যাই, কি দেখলাম আরেকবার দেখি। মানে হারাম আপনার ব্রেনে ইনস্টল করে দেওয়ার জন্য শয়তানের সকল প্রবণতা, শয়তানের সকল প্রতারণা এবং তার সকল প্রচেষ্টা অব্যাহত থাকে। প্রিয় ভাইরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিসের মধ্যে কল্যাণ রাখেন নাই, এগুলোর মধ্যে কল্যাণ তালাশ করা। যেমন তাবিজ ব্যবহার করবেন, তাবিজের মধ্যে কল্যাণ আপনি প্রত্যাশা করলেন। অথবা এখন দেখবেন বিভিন্ন জায়গায় তারা আবার বিভিন্ন ধরনের ফিতাও ব্যবহার করে, মানে পয়তা, এটা কি আজমির থেকে ফিতা লাল সুতা নিয়ে এসে, অথবা অমক খাজার বাবার মাজার থেকে, অথবা অমক আলী শাহ আলীর মাজার থেকে নিয়ে এসে এগুলো তারা ব্যবহার করে, এগুলোর মধ্যে তারা কল্যাণ কামনা করে। আর শিয়ারা যে কাজটি করে, তারা হচ্ছে কারবালার মাটির মধ্যে তারা কল্যাণ কামনা করে, মনে করে কারবালার মাটি থাকলেই তারা কল্যাণ প্রাপ্ত হবে। আমাদের দেশে পীর পূজারীরা অথবা মাজার পূজারীরা, কবর পূজারীরা, তারা ওই কবরে একটু মাটি নিয়ে আসে, মাজারে একটু মাটি নিয়ে আসে, ওইখানে কিছু পানি পড়া নিয়ে আসে, ওইখানে বিভিন্ন জিনিস নিয়ে আসে। এমনকি এই যে আপনারা এখানে যে আপনার গুলিস্তানে যে মাজারটা আছে, কি যেন গোলাপ সারে মাজার, গোলাপ সার মাজারে দেখেছি টয়লেটের বদনা এনে ওই বদনা দিয়ে মানুষকে পানি দিচ্ছে, মানুষ ওই পানিও খায়। টয়লেটের বদনা আইনা, যেহেতু ওটা রেজেক্টেড, অতএব ওইটা আইনা ওইখানে পানি দিচ্ছে, মানুষ ওই পানিও খায়। ওইখান থেকে তারা বরকত হাসিল করতে চায়। হ্যাঁ, বরকত তো আছে, কিন্তু এই বরকত আল্লাহর পক্ষ থেকে না, শয়তানের পক্ষ থেকে। এরকম অবস্থা লোকজন হয়ে যায়, ঈমানও হারা হয় এবং তাদের কি, তাদের শরীর হারা হয়, চরিত্র হারা হয়, সবগুলো হয়ে যায়। যার মধ্যে কল্যাণ আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি বলেন যে এর মধ্যে কল্যাণ আছে, তাহলে কেবল তাই আপনি গ্রহণ করতে পারবেন, এর বাইরে অন্য কিছু করতে পারবেন না। লোক দেখানো ইবাদত, সামনে তো ইবাদত আসতেছেই, কারণ মাশাআল্লাহ 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসেছি, সবাই বলুন আমিন। এরকম অবস্থা আছে না? আমিন না বলে কেউ যাবেন না। এরকম তো চরিত্র মানুষের, এরকম পরিস্থিতি আছে। একটা গরু কিনে নিয়ে এসেন, গরুর সাথে আরেক গরুর ছবি দিয়ে দিচ্ছে, বুঝতেছেন তো নাকি? এক গরু আরেক গরু কিনে নিয়ে এসে এবং 2 গরুর ছবি দেখেন, এক গরু তো গরু, আরেক গরু হলো মানুষ নামের গরু, 2 গরুর ছবি দিয়ে এবার আলহামদুলিল্লাহ এবার এত টাকা দিয়ে রেখে নাম এবার জিতে গেছি। কি জিতছেন? লা ইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ারালুহু তাকওয়া মিনকুম। আপনার গরুর সাথে আপনার গরুর ছবি দেওয়ার দরকার কি? এটা কি সোশ্যাল মিডিয়ার জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কোরবানি করতে চাচ্ছেন, কিন্তু এটা এখানে ডাকডোল পিটানোর দরকার কি? এটা ডাকডোল এবং কত দাম দিয়ে কিনলেন, যাওয়ার আগে এবার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লাইভ দেবে, এখন যাইলাম গরু কিনতে, এরপরে গরু নিয়ে আসলাম, এবার গরুটি এখানে বাঁধলাম, এখন গরুটি পেশাব করছে, কিছুক্ষণ করছে পায়খানা করবে, ইত্তকারী আলোচনা। রুচি কোথায় গিয়ে পৌঁছেছে লোকজনে? এটা সামনে সাবধান,
আপনি যা করবেন আপনার রবেরকে দেখানোর জন্য আপনি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি করুন এবং সালাত আদায় করুন, এটা আপনার রবের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য করুন এটি। এবং ওয়ানহার আপনার ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য করতে হয়। লা ইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। বাংলাদেশের আমি বহু নাস্তিকের জানি তারা কিন্তু জুমার নামাজও পড়ে। কেন জুমার নামাজ পড়ে? পাশের ফ্ল্যাটের ভাই কি মনে করবে লোকটা জুমার দিনও বাসায় বসে আছে। আবার বহু বাংলাদেশের মুসলমান এরকম অসংখ্য আছে, তারা জুমার নামাজও আসে না। আপনার পাড়া প্রতিবেশীতে এরকম আছে, এমনি তো নামাজ পড়েই না, জুমার নামাজও পড়ে না, বসে থাকে। আপনি যেই অফিসে চাকরি করেন, এই অফিসে দেখবেন 2-4 জন আপনি নামাজ পড়ছেন, ওরা নামাজ পড়তে আসে না। মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে? আমি এই কারণে এক লেকচারে বলেছিলাম, যেই বাসার ছেলেরা বা মেয়েরা জুমার নামাজ পড়ে না, ওই বাসার পুরুষটাকে পুরুষ নাকি আসলে নারী, নাকি এটা হিজরা, আল্লাহ জানে। না সে এদের জন্য ইনকাম করে কিভাবে? তার যদি পার্সোনালিটি থাকে তাহলে এদের জন্য ইনকাম করে কিভাবে? যে নারী এদের জন্য রান্না করো, কি নারী নাকি অন্য কোনো জাতি? সে নারী তার এই সন্তানদের জন্য রান্না করে কিভাবে? যারা নামাজ আদায় করে না কিভাবে রান্না করে? আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার সন্তান নামাজ না পড়লে ওর জন্য আপনার ইনকাম হবে না, বলতো। রবের সাথে তার সম্পর্ক না থাকলে ওর জন্য কিসের ইনকাম? রবের সাথে তার সম্পর্ক না থাকলে কিসের জন্য তার রান্না বান্না হবে? এগুলো নিষিদ্ধ, এগুলো করা হবে না। যদি আপনার পার্সোনালিটি থাকে, যদি সত্যিকার মুমিন হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন যদি আপনি, তাহলে এটা করুন প্রিয় ভাইরা। মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরা ইল্লাহু বিহি, আপনি আল্লাহকে দেখানোর জন্য যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দেবেন। মানুষকে দেখানোর জন্য করলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই লোক আমাকে দেখানোর জন্য, আমার জন্য কাজটি করে নাই, বরং মানুষকে দেখানোর জন্য করেছে। যাও তাদের কাছে দিয়ে দেখো তোমরা তাদের কাছ থেকে তোমাদের জন্য কোনো সওয়াব পাও কিনা। আমার কাছে তোমাদের জন্য কোনো সারা সওয়াব বা প্রতিদান নাই। কুলক্ষণ, এখন তো বহুত কুলক্ষণ। ঘর থেকে বের হওয়ার পরে যদি একটা কানা লোক দেখেন, খারাপ লোকটাই দেখে আমার আজকে সকালটা শুরু হলো। গত 3-4 দিন আগে আমি গাড়ি ডাকলাম, উবার ডাকলাম, তো উবারে সকালবেলা, এটা সাধারণত আমার ডিজিটাল পেমেন্টটা দেয়া থাকে, কারণ আমার বাচ্চারা মাঝে মাঝে ব্যবহার করে। তো যিনি ড্রাইভার ধরার পরে বলেন, আপনি কি ডিজিটাল পেমেন্ট করেছেন? আমি বললাম হ্যাঁ। দেখতে দুতে কিন্তু তার ছবি তো বেশি উঠছে, ছবিটা কি দেখলাম মোটামুটি দাড়ি টুপিওয়ালা লোক। বলেন না, সকালবেলায় আমি ডিজিটাল পেমেন্ট নেবো না, ক্যাশ পেমেন্ট ছাড়া আমি নেবো না। মুসলমানের দোকানে গেলে সকালবেলা বাকি দিতে নাই, সকালবেলায় আপনি বাকি চাইতে এলেন, আমার দিনটি আপনি শেষ করে দেবেন। কুলক্ষণ, যখনই একজন মুসলমান কুলক্ষণ গ্রহণ করে, সাথে সাথে সে ঈমান থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুয়ারাতু শিরকুন, তুয়ারা মানে কুলক্ষণ মনে করা, এটা শিরক। ঘর থেকে বের হয়েছেন, উষ্টা খেয়েছেন, এই কারণে আপনি মনে করেন সামনে আপনার জন্য বিপদ আছে। আবার যদি নারীরা তো যে কাজ করে, ঘর থেকে বের, বাবা একটু মাথায় কাপড় দিয়ে নি, তারপরে অথবা স্বামীকে বলবে তুমি একটু দাঁড়াও তো, মাথায় একটু কাপড় দিয়ে নি, মাথায় কাপড় দিলে কল্যাণ হবে। আর বাংলাদেশে তো ছোটবেলায় শুনতাম, ডিম খেয়ে যদি পরীক্ষা দিতে যায় তাহলে ডিম পাবে। এই বিশ্বাস তো মুসলমানদের মধ্যে ছিল, কিন্তু এই বিশ্বাস কোত্থেকে আসলো মুসলমানদের মাঝে? এটা তো মুসলমানদের বিশ্বাস ছিল না। মুসলমানদের বিশ্বাস ছিল না কোন একজন নারীর যদি স্বামী মারা যায় তাহলে মনে করা যায় অলক্ষণে। আর মহিলাদেরকে আমাদের দেশে মানে বউদেরকে লক্ষ্মী বলা হয় না, এরকম কোন ঘর খুঁজে পাবেন না। বউ হলো ঘরের লক্ষ্মী। কোন লক্ষ্মী? হিন্দুদের লক্ষ্মী না মুসলমানদের লক্ষ্মী? কাদের লক্ষ্মী? লক্ষ্মী তো ওদের পূজার, ওদের দেবতা দেবতী, ওদের দেবীর নাম। তা আপনাদের ঘরে দেবী এই লোক থেকে? তার মানে ওরা মনে করে বউরা হলো, নববধূরা হলো দেবী, আপনারও দেবী মনে করছেন। কোন দিক দিয়ে কথাবার্তা যে শিরক তৈরি হয়ে গেছে, এটা হয়তো আমরা জানিও না। প্রিয় ভাইরা, যদি আপনার মনে হয় কোনো কুলক্ষণ যদি আপনার মধ্যে প্রভাব তৈরি করতে চায়, তাহলে আপনি বলেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। এর যদি আপনি পড়েন, তাহলে আপনার এই কুলক্ষণের প্রতি আপনার যে ধারণা আছে, এগুলো সব দূর হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা, স্বামীর নামে শপথ করা, বাপের নামে শপথ করা, আসমানের নামে শপথ করা, জমিনের নামে শপথ করা, চাঁদের নামে শপথ করা, সূর্যের নামে শপথ করা, বাইতুল্লাহ ধরে শপথ করা, ইত্তকার শপথ আছে কিনা আমাদের দেশে? এই লোকেরা তো এরকম শপথ করে। তুমি তোমার ছেলের, তোমার সন্তানের মাথায় হাত রেখে শপথ করে বলো, যখনই লোক এরকম শপথ করেছে তখনই সে মুশরিক হয়ে গেছে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শরীক মানে শপথ করলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। আপনাকে সেখান থেকে বাঁচার জন্য যা করতে হবে তা হলো অবশ্যই আপনাকে আবার ঈমানকে রিনিউ করতে হবে। প্রিয় ভাইরা, কখনো কখনো মুনাফিক অথবা কাফের, মুনাফিক মুশরিকদের সাথে উঠা বসা করা, বন্ধুত্ব রক্ষা করার জন্য, খাতির জমানোর জন্য। কখনো কখনো আপনার আশপাশে যারা আছে দেখবেন ফাসিক, মদখোর, তারপর আপনি তার সাথে উঠা বসা করেন, কারণ ব্যবসায়িক সম্পর্ক ছাড়েন কিভাবে? আপনার কাছে ব্যবসা এটা গুরুত্বপূর্ণ, আল্লাহ গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ সুবহানাহু বলেছেন, যদি তোমরা এমন হয়ে থাকো, তুমি দেখবে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি তোমরা ভালোবাসো, তাইলে
তোমরা এমন হবে যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অন্য সকল কিছুর উপর তোমরা প্রাধান্য দেবে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও তারা তাদের পিতামাতা হয়, তাদের ছেলে মেয়ে হয়, তাদের ভাই বোন হয়, তাদের আত্মীয় স্বজন হয়, এমনকি তারা প্রাধান্য দেয় ও মাসাকিনা তারদাউনাহা আও তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহর উপরে অন্য কোনো জিনিসকে প্রাধান্য দেবেন না। আপনার চাকরিকে আল্লাহর উপর প্রাধান্য দিচ্ছেন এবং এই কারণে আপনি সেখানে হারাম হচ্ছে, তারপর আপনি সেটাকে চোখ বুজে বন্ধ আপনি সহ্য করে যাচ্ছেন। তাহলে আপনি কাকে প্রাধান্য দিচ্ছেন? আপনার পোস্টকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনার সৌন্দর্যকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনি অমকের সন্তুষ্টকে প্রাধান্য দিচ্ছেন। তাহলে প্রাধান্য দিচ্ছেন কাকে? আল্লাহকে নাকি অন্য কিছুকে? আল্লাহকে তো আপনি প্রাধান্য দেন নাই। আল্লাহ আপনার কাছে বড় নয়, অথচ আপনি প্রতি মুহূর্তে বলছেন আল্লাহু আকবার। তার মানে আপনি মিথ্যাবাদী, তার মানে আপনার সত্য নয়। ভাইয়ের ভালো করে শুনুন, বন্ধুরা শুনুন, আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট রাখতে চান, হারাম করে আপনার স্বামীকে সন্তুষ্ট রাখতে চান, আপনার স্ত্রীকে সন্তুষ্ট রাখতে চান, হারাম করে সন্তুষ্ট রাখতে চান, কে বলেছে? আল্লাহ আপনার কাছে গুরুত্বপূর্ণই না। আপনি সমাজের অমককে সন্তুষ্ট রাখতে চান, তাইলে আপনার একটু লাভ হবে। অমকের সাথে ভালো সম্পর্ক রাখতে চান, তাহলে আপনি একটু লাভবান হবেন। আল্লাহকে আপনি খুশি রাখতে চান না। আল্লাহকে খুশি রাখতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব করে দিতেন, কিন্তু আপনাকে তো আপনি প্রাধান্য দেন নাই, অন্য কিছুকে আপনি প্রাধান্য দিয়েছেন। আর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রাধান্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিনে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ, যে আল্লাহর জন্য মাথা অবনত করে আল্লাহ তাআলা তার মাথাকে উঁচু করে দেন। আর কেউ যদি অন্য কিছুর জন্য মাথা অবনত করে আল্লাহর জন্য মাথা অবনত না করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার মাথাকে ইউফদিহু ওয়ালাউ কানা ফি বাইতি আবিহি, তার বাপের ঘরে থাকলেও আল্লাহ ওই ঘরে তাকে লাঞ্ছিত করবেন। তার নিজের ঘরে থাকলে ওই ঘরে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। দেখেন না কত হোমরা চমড়া তারা কিভাবে লাঞ্ছিত হচ্ছে প্রতি মুহূর্তে, দেখেন না? তাদের প্রভাব প্রতিপত্তিতে মানুষ প্রতি মুহূর্তে, ওই যে বলা হয় বাঘ এবং আপনার ওই যে ছাগল এক জায়গায় পানি খাইতো তাদের ভয়ে, এখন তাদের অবস্থা কি ত্রাহি ত্রাহি অবস্থা গোটা পৃথিবী জুড়ে। অথবা আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা আল্লাহু আকানা ওয়া মা কানা ক্বাবলাহু শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তার পূর্বে কিছুই ছিল না। সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। বিয়াদিহিল খায়র বিয়াদিকাল খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সবকিছু। প্রিয় ভাইরা, সালাতে ধীর স্থিরতা পরিত্যাগ করা। আপনি কত দ্রুত নামাজ পড়বেন। লোকেরা তো নামাজের ক্ষেত্রে প্রতিযোগিতা লাগে, লোকেরা নামাজের ক্ষেত্রে প্রতিযোগিতা লাগে। এক লোক এসে নামাজ পড়তে এসে প্রথমে জীবন ঢুকছে মসজিদে, গিয়ে দেখে যে এত দ্রুত নামাজ পড়ছে অন্যরা, তখন তিনি ভাবলো যে এখানে মনে হয় মারামারি লাগছে, বলে আমার একটু ছাড়, আমি একটু মারামারিতে অংশগ্রহণ করি। কারণ আসলে তো তারা যে কি করছে, কে কি করছে বুঝেও না, এবং এত দ্রুত নামাজ আদায় করছে, কখন যে কি পড়ছে তাও জানে না। সালাতের ক্ষেত্রে আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় চোর হলো নামাজের চোর। এবং সাহাবায়ে কেরাম বললেন নামাজ আবার চুরি করে কিভাবে? তিনি বললেন আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, ঠিকমতো রুকু সিজদা করে না, ওই ব্যক্তি হলো নামাজের চোর। অতএব চোরের তো হাত কেটে ফেলা হয়, এবং আপনার হাত হয়তো দুনিয়াতে কাটা হবে না, কিন্তু আখিরাতে রয়ে গেছে। মূল বিচারিত জায়গা এখন রয়ে গেছে মালিকি ইয়াউমিদ্দিন, সেদিন কেবল তিনি মালিক, নট মালিক। মালিক মানে রাজা, আর মালিক মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের তিনি মালিক। সেই দিন তিনি ছাড়া আর কেউ কথা বলবেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বারা সাওয়াবা। সেদিন আল্লাহ ছাড়া কেউ কথা বলবেন না, আল্লাহ যাকে অনুমোদন দেবে সেই কেবল কথা বলবে, আর সব চুপ। ওয়া খাশাতির আসওয়াতুল রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা, সেদিন কেউ কথা বলবে না। খুশান আবসারহুম তারহাকুম যিল্লাহ, সেদিন তাদের চেহারাগুলো থাকবে অবনত, এবং যেন গোটা চেহারা যেন কেবল লাঞ্ছনা এবং অপমান দিয়ে ভর্তি করে রাখা হয়েছে, এরকম একটা সময় থাকবে। অতএব সেই দিন আপনি যদি সম্মানিত এবং আপনি যদি সম্মানিত গৌরবান্বিত হতে চান, তাহলে সালাতগুলোকে আপনি ঠিকমতো আদায় করুন। সালাতে তাড়াহুড়া করাবেন না, আল্লাহকে তাড়াহুড়া দেখাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাড়াহুড়া দেখাবেন না। সালাতে অনর্থক নড়াচড়া করে, কিছু লোক নামাজে দাঁড়াইলে তার চুলকায়, চুলকায় তো শয়তানে, তার মানে শয়তান তাকে কি পরিমাণ আসর করে রেখেছে। নামাজের মধ্যে অতিরিক্ত চুলখানি, নাড়াচড়া করা, এদিক তাকানো ওই দিক তাকানো, বিভিন্ন কথাবার্তা মনে করা, এটা তো ওয়াকুনু লিল্লাহি কানিতিন। তোমরা মনোযোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নামাজে সামনে দাঁড়াও। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি নামাজ দাঁড়ালে আপনার সামনে বালি আছে, অনেকে তো নামাজ যাওয়ার সিজদা যাওয়ার আগে দিয়ে একটু বালু করে সরে যাবে। আহারে তার ঈমানের লেভেলটা কি দেখেন, এ বালুই সহ্য করতে পারে না, এই লোক জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এ তো বালুই সহ্য করতে পারে, যুদ্ধ করবে কিভাবে? শয়তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? রাসূল সম্পর্কে অনেক বড় পাথর, এটার উপর তুমি সেজদা দিতে পারো না, তাহলে একবার সরাতে পারবা, দ্বিতীয়বার সরানোর অনুমোদন নাই।
ফাইন কুনতা ফাইলান ফাওয়াহিদাতান, যদি তোমাকে ওই পাথর সরাইতে হয় তাহলে একবার সরাতে পারবা, তার বেশি তুমি সরাতে পারবা না। কিন্তু এটাও আমরা করে যাচ্ছি। কখনো কখনো নামাজে আমরা যেটা ভুল করি, ইমামের আগে রুকু সিজদা, লোকেরা তো এরকম, যদি আপনি সামি আল্লাহু লিমান কই যে রুকুতে ঝোঁকের মধ্যে চলে গেছে, সে বুঝেও না যে রুকুতে চলে গেছে। এমনকি কিছু কিছু লোক তো তারা সিজদাতে অটোমেটিক্যালি তারা উঠে যায়, কারণ 3 বার বা 2 বার পড়ার অভ্যাস, তো ইমাম যদি একটু বেশি সময় থাকে তাহলে সে উঠে যায়। ইমাম যদি 2 সিজদার মধ্যখানে একটু বসে তাহলে আরেকবার সিজদায় যাওয়ার জন্য সে এরকম বাঁকা হয়ে থাকে। এরকম বহু লোকেরে আপনি দেখতে পাবেন। তার মানে নামাজের ক্ষেত্রে তার আসলে কোনো মনোযোগ নাই, অথবা নামাজ তিনি আসলে পড়ার জন্য আসেন অন্য কোনো কিছু এখানে তার উদ্দেশ্য। প্রিয় ভাইরা, এই কারণে নামাজে আপনি ওয়াকাল ইনসান আজুলা, মানুষ তো তাড়াহুড়া প্রবণ, কিন্তু আপনি নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাড়াহুড়া দেখাতে আসবেন না। সাহাবায়ে কেরামরা তারা কিভাবে নামাজ আদায় করতেন? সাহাবায়ে কেরামরা যখন দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় গিয়েছেন, সিজদায় গিয়ে তার মাথাটা তিনি মাটিতে লুটিয়ে রেখেছেন, তখনই কেবল সাহাবীরা সিজদা যাওয়া শুরু করতেন। সাহাবীরা যখন দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে এরকম শটান হয়েছেন, তখন তার রুকুতে যাওয়া শুরু করতেন। কিভাবে যেত, ইমামকে কিভাবে অনুসরণ করা লাগে, এটি আপনাদেরকে বোঝা দরকার। এর বাইরে করলে আপনি সেখানে বড় ধরনের ভুল করে ফেলবেন। নামাজে আসার সময়, মসজিদে আসার সময় সুন্দর জামা কাপড় না পরে আসা, টি শার্ট পরে তো অনেক লোক আসে, টি শার্ট পরে তারা আসে, গেঞ্জি পরে তারা আসে, অত সুন্দর জামা কাপড় পরে তারা আসেন, একটু পারফিউম পরে জামাতে আসুন, মসজিদে আসুন। এই কাজগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, তাইলে কেবলমাত্র আপনারা সঠিক পথে সঠিকভাবে আপনারা দিনের মধ্যে আপনারা থাকবেন, এবং এর মাধ্যমে আমরা যে দিনের কথা যেটা বলছি এগুলো আমরা করবো। আদারওয়াইজ এগুলোকে আমরা অবহেলা করছি, মনে করছি এগুলো কোনো কিছু না, কিন্তু এগুলো আমাদের ঈমানকে ধসিয়ে দিচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা যে সকল ভুলগুলো করে থাকি তার 2-3টা ভুল আমি একটু 1-2টা মিনিট আপনাদের কেবল লিস্টটা বলে রাখি। প্রিয় ভাইরা, কখনো কখনো আমরা দেখবেন সলাতের ক্ষেত্রে আমরা পেঁয়াজ খেয়ে বা দুর্গন্ধ, এখন তো বিড়ি সিগারেট খেয়েও মানুষ লোকেরা মসজিদে আসে, অথচ হালাল জিনিস খেয়ে মসজিদে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেখান থেকে একটু দুর্গন্ধ বের হবে। ব্যভিচার তো আমাদের সয়ে গেছে, এখন সব জায়গায় পত্র পত্রিকা খুললেও ব্যভিচারের একটা সিন বা দৃশ্য আমাদের চোখে এখন পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেদের চোখেরও জেনা আছে। এখন লোকেরা অধিকাংশ লোক তারা কোনো না কোনো ভাবে জেনায় তারা লিপ্ত, হয় চোখের জেনা অথবা হাতের জেনা অথবা মুখের জেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেনার মধ্যে তারা আছে। আর সমকামিতা তো এখন আমাদের একমাত্র ট্রেন্ডি ইস্যু। এখন ছেলেরা মেয়েরা সমকামী না হলে কেমনি হইল? এখন সমাজে পড়ানোই হয় সমকামী শিক্ষা, বাচ্চাদের 1, 2, 3, 4, 5 এর বাচ্চাদেরকে সমকামিতা শেখানো হয়। এমনকি আপনাদের মেয়েদের ভালো করে শুনুন, তাদের প্যাড কিভাবে বাজার থেকে কিনে নিয়ে আসবে এগুলো নিয়ে একসময় আলোচনা হতো, শোতে আমরা শুনিনি, কিন্তু এখন দেখবেন এগুলো প্রকাশ্যে টেলিভিশনে বিজ্ঞাপন হয়, অমক প্যাড কত টাকা বাবা নিয়ে আসতেছে, ভাই নিয়ে আসতেছে, এগুলো কোনো ট্যাবও না, এগুলো নিয়ে আলোচনা করা যাবে না। অশ্লীলতাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন, সবকিছু সম্পন্ন হয়ে গেছে আমাদের চোখের সামনে, আমরা বুঝতেও পারি না। আমাদের প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, আপনি শুনেছেন, যে বাংলাদেশের একটা অঞ্চলকে ইস্ট তিমুর বানানোর জন্য পরিকল্পনা চলছে। কথা সত্য, কেউ ইস্ট তিমুর অর্থাৎ এটাকে খ্রিস্টান দেশ বানানোর চেষ্টা করছে, আর কেউ এটাকে হিন্দু দেশ বানানোর চেষ্টা করছে। দুইটাই সত্য নাকি? কেউ এটাকে হিন্দুদের কাছে বিক্রি করে দিতে চায়, এটা হিন্দুদের দেশ হোক, আরেকটা চায় এটা খ্রিস্টানদের দেশ হোক, অথচ 90% নাকি মুসলমান এরকম একটা জায়গায়। অথবা আমরা সংস্কৃতিতে অধিকাংশ লোকের এখন হিন্দু অথবা খ্রিস্টান, কেউ কেউ সংস্কৃত আর হিন্দু অথবা খ্রিস্টান হয়ে গেছে, এরকম একটা জায়গায় আমরা আছি। প্রিয় ভাইরা, আমাদেরকে সচেতন যদি আমরা না হই তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দান করো, আমাদেরকে বোঝার তৌফিক দান করো, দিনের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের দেশকে রক্ষা করো, আমরা যেন গুনাহকে সত্যিকারতে পরিত্যাগ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো, শয়তানকে পরাজিত করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ তোমার দিনের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি কবুল করে নাও, আমাদের আত্মীয়স্বজন যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও, পিতা মাতাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আল্লাহ হক্কানি আলেমদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, তাদের হেফাজতের দায়িত্ব তোমার জিম্মাদারি তুমি নিয়ে যাও। আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরামদেরকে হকপন্থী হওয়ার তৌফিক দান করো, তাদেরকে সত্য কথা মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক দান করো, মানুষকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ মানুষকে দিন বুঝার তৌফিক দান করো, দিনের ব্যাপারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।